ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আশা করি ভিডিওটি আপনার কাছে অনেক অনেক ভালো লাগবে। সারা রাত লেখালেখি করে শেষ রাতের দিকে ঘুমিয়ে সকালে ঘুম ভাঙতেই চিৎকার চেঁচামেচি শুনতে দেরি হলো না। আর তাই বুঝতেও দেরি হলো না যে চেঁচামেচিটা কাকে নেই। কাল তনু লবণ আনতে বলেছিল, আর রোকনটা ভুলে গিয়েছিল। আর সকালে উঠে তনু রান্নাঘরে গিয়েই তাই শুরু করে দিয়েছে। রোকন কিছু বুঝে ওঠার আগেই তনুর হুঙ্কার। আচ্ছা, কাল বাজারে গিয়েছিলেন আপনি? আপনাকে আমি কিছু আনতে বলেছিলাম, আপনার কি মনে আছে? মানে না মানে কি বলেন? আসলে আমার ভুল হয়ে গিয়েছে। না না, আপনার ভুল হবে কেন? ভুল তো আমারই। আপনাকে বাজারে পাঠিয়ে মস্ত বড় ভুল করেছে আমি। এরপর থেকে নিজেই বাজারে যাব আমি। আপনাকে দিয়ে কিচ্ছু হবে না, বেশ বুঝেছি আমি। আসলে আমি দুঃখিত, ভুল করে ফেলেছি, আর হবে না। না ঠিক আছে, বেশ করেছেন। এখন লবণ ছাড়া নাস্তা করেন। আস্তে আস্তে গিয়ে হাত মুখ ধুয়ে নাস্তার টেবিলে বসলো। তনু লবণ নিয়ে এখনো বকাবকি করছেন, অথচ খেতে গিয়ে দেখলো সব ঠিকঠাক, লবণের পরিমাণও ঠিকই আছে। তাহলে রোকন মুচকি হাসলো। খাওয়ার টেবিল থেকে উঠে রান্নাঘরে যেয়ে তনুকে পেছন থেকে জড়িয়ে ধরলো। তনুর হঠাৎ চুপ হয়ে যায়। রোকন কানে কানে আস্তে আস্তে বলে, তুমি রাগ করো না কো, আর এমনটা হবে না। আসো নাস্তা করবে। তুমি না খেলে আমি কি করে খাই বলো? রাগে অভিমানে ফুলে থাকা তনু রোকনের দিকে তাকিয়ে বলে, থাক, আর পীড়িত করতে হবে না। বুড়ো হয়েছ, তবুও তোমার ছেলে মানুষই গেল না। যাও, আসছি। রোকন চলে আসলো খাওয়ার টেবিলে। তনুর ঠোঁটের কোণে কয়েক কোটি টাকার চেয়েও দামি মিষ্টি একটা হাসি শোভা পেল। বাকি রুটিগুলো ভেজে খাওয়ার টেবিলে এসে দেখে রোকন বসে আছে এখনো। আচ্ছা তুমি কি বলো তো, কখন নাস্তা দিয়ে গেছি, খাওনি কেন? অফিসে যেতে আবার দেরি হয়ে যাবে। তোমার জন্য অপেক্ষা করছিলাম। বুঝেছি, খুব বুঝেছি। আর পা মারতে হবে না, এখন নাও খাও। তনু আর রোকন দুজনই নাস্তা শেষ করে। রোকন নিছক ভদ্রলোক, একেবারেই মাটির মানুষ। তনুকে একটু বেশি ভালোবাসে। আজ সকালের মতো প্রতিদিনই এমনটা হয়। তনু তুচ্ছ একটা বিষয় নিয়ে পুরো বাড়ি মাথায় তোলে, আর রোকন চুপ করে দেখেন। তনুর এমন কাণ্ড কারখানা তার মজাই লাগে। অফিস শেষ করে রোকন বাড়ি ফেরে। তনুকে দেখে রোকন বুঝেছে আজও মেয়েটা কেঁদেছে, চোখ দুটো ফুলে আছে, কিছুই বলল না। রাতে খাবারের পর নামাজ সেরে শোবার ঘরে এসে দেখে তনু চুপ করে বসে আছে। কি হয়েছে তনু? অনুর কথা ভাবছো? অনু নামটা শুনতেই রোকনকে জড়িয়ে কেঁদে ওঠে। তনু আর রোকনের একমাত্র মেয়ে অনু। আহ্লাদে মানুষ হলেও আর 10টা সাধারণ মেয়ের মতোই বড় হয়েছে। কয়েকদিন আগে অস্ট্রেলিয়া চলে গিয়েছে তার খালার ওখানে। ওনাদের কোনো সন্তান হয় না কিনা তাই মেয়ের কথায় বারবার মনে পড়ছে তনুর। রোকন তনুর মাথায় হাত দিয়ে বলে, তনু, আর তো কদিন, অনু ফিরে আসবে। এভাবে মন খারাপ করে থাকলে কেমন লাগে বলো? তনু চোখ মুছতে থাকে। রোকনের হাতে একটা ছোট আইসক্রিমের বাক্স। তনু আইসক্রিম খুব পছন্দ করে, আর চকলেট ফ্লেভার তার সবচেয়ে প্রিয়। তনু অবাক হয়ে বলে, তুমি এটা কখন আনলে? রোকন কিছু বলে না। কিছুক্ষণ পর মুচকি হেসে বলে, অফিস থেকে ফিরছি, তখনই দেখি রাস্তার পাশে আইসক্রিমের দোকান। ব্যাস, চট করে নিয়ে এলাম। পূর্ণিমার আলোতে তনু রোকনের দিকে তাকিয়ে আছে। মায়াবী চোখ দুটি অশ্রুসিক্ত হয়ে ওঠে। ভালোবাসার সিক্ত হৃদয় তনু বলে, তুমি আমাকে এত ভালোবাসো? চলো ঘুমাবে, অনেক রাত হয়েছে। তনুকে ঘুম পাড়িয়ে রাত জাগা পাখি হয়ে রোকন কলমের আঁচড় কেটে যায়, আর তনুর দিকে তাকিয়ে বলে, কাগজের গায়ে লেপ্টে থাকা কালি, যে অবগত বাণী প্রকাশের ব্যর্থ প্রচেষ্টায় লিপ্ত, তা হয়তো তুমি বুঝবে না। শুধুই আমার অন্তরহীন হৃদয়ের অতলের বার্তা পৌঁছে দিতে চায় তোমায়। কবিতার পাতায় পাতায় যে বাণী লিখে যায়, তা হয়তো তুমি কখনো পড়বে না। তবু জেনে রেখো, সে শুধু তোমারই প্রশংসা।
আমার কবিতা লেখার এই হাস্যকর চেষ্টা, যে কথাটি মর্ম বোঝার সাধ্য হয়তো তোমার নেই, তা হয়তো তোমার কাছে শুধুই হাস্যকর। তবু জেনে রেখো, কবিতাটি লেখা হয়েছে গভীর ভালোবাসায়। ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি তোমাকে। তনু আর রোকন দুজন দুজনকে যতটা না ভালোবাসে তার চেয়েও বেশি সম্মান করে। ভালোবাসার মাঝে বেঁচে থাকাই জীবনের সবচেয়ে বড় সার্থকতা। ভালোবাসুন প্রতিদিন, প্রতি ঘরে, আপন করে।